বাবা গো। কিরে ঝুমা, ফুটো কোথায়? ফুটো আসেনি? না না, দেখছি না তো। তোরা ডেকে আসিসনি ওকে? কই, আমি ডাকলাম কোথায়? আমি ভাবলাম যে তোরা ডেকে ডুকে নিয়ে আসবি, তাই আমি আগে এখানে এসে দাঁড়িয়ে রয়েছিলাম। দেখো তালি অবস্থা। সারে কালকে বারবার করে বলে দিল ওর ডেকে নিয়ে যাবি। চল তাহলে চল, বাড়ি যাই, বাড়ি ওর ডেকে নিয়ে আসি। চল তাহলে চল, সেটাই ভালো হয়। চল ওর ডেকে নিয়ে আসি। চল সবাই ওর ডেকে ডুকে নিয়ে স্কুলে যাই, না হলে স্যারে আবার কি বলবেন তার নেই ঠিক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, না এবার স্যার বেশি কথা বলবে না। চল চল। লাঙের আশা কইরা তোমার ভাতারের ভাত চাবে। শালা ফুটবল কিনলাম সবাই বন্ধু বান্ধব মিলে, মনে করলাম স্কুলে যে খেলবো। স্যার যে ভাবে আমার ইংলিশ ধরে, ও স্কুলে যাওয়া বাড়া বন্ধ। ফুটো, এ ফুটো, এ বাড়ি আসিস? ফুটো রে, এই কোন বোকা সুধারে ষাঁড়ের মতো এরকম চেঁচাচ্ছিস? এই আমরা বাড়া, চিনতে পারছিস না নাকি? হ্যাঁ পাচ্ছি, তা কি হয়েছে? টাকাটাকি করছিস কেন? কি ব্যাপার কি? বলছি স্কুলে যাবি না তুই? না, আমি স্কুলে যাওয়া না যাওয়া নিয়ে তোদের কি সম্পর্ক? সম্পর্ক কিছুই না, তুই আমাদের বন্ধু মানুষ, তাই তো ডাকতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাই বল, বন্ধু হিসেবে এসেছিস। তাড়াতাড়ি রেডি হয়ে নে, চল স্কুলে যেতে হবে। না রে বাড়া, আমি স্কুলে যাবো না, তোরা যা। কেন, কি হয়েছে বাড়া? তুই যাবি না স্কুলে? ডাকতে আসলাম এত কষ্ট করে। ডাকতে তোকে রাষ্ট্রীয় হয়েছে কার বাড়ায় যে আমার ডেকে নিয়ে যা? বলছি চল, আজকে মাংস ভাত দেবে না স্কুলে। চল চল, বুঝছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, চল। ওরে বাড়া, ওই মাংস লোভ দেখালে কি আমি স্কুলে যাচ্ছি রে? যা বাড়া, আমি যাবো না। কেন, তোর কি সমস্যা? তুই যাবি না কেন? ওরে বাড়া, আমার কোনো সমস্যা নেই, আমি এমনিতেই যাবো না, তোরা যা। আমার ভালো লাগছে না, তোরা চল যা। তাহলে তুই যাবি না তাই? ওরে না বাড়া, তুমি কি কানের মধ্যে বাড়া ফুটে দিয়ে আছো নাকি? শুনতে পাচ্ছ না? যা, আমি যাবো না। চল চল, ও যখন যাবে না তখন আর ওর অত ডাকে লাভ নেই। চল চল, সবাই চল। আয় যা যা, তোরা যা। সবাই একজন পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যা যা। ওরা আমার আর ডাকতে আসবি না, তাই ওখানে কার। এই চল চল, ওর ফালতু কথা শুনে আর লাভ নেই, চল। হ্যাঁ হ্যাঁ যাও হে, তোমাকে কি বাড়া ফালতু কথা শোনার জন্য এখানে ডেকেছি নাকি? বাড়ার অশান্তি। এই চল চল, ও যা কথা বলে তা শোনা যায় না। চল সবাই, তাই চল, ওরা ডাকতে হবে না। চল চল, সবাই মিলে চল। বাড়ার অশান্তি, আমি স্কুলে যাবো কি না যাবো, বালের মাথা ভরি করতে গেছে বাড়া। তো এসলো না, তাহলে কি হবে রে? কি আর হবে, না আসলে কি করবো আমরা? ওর তো জোর করে ধরে নিয়ে যেতে পারি না। স্যার কি বলে না বলে তার কোনো ঠিক আছে? স্যার আবার কি বলবে? সে আসেনি, আমরা কি জোর করে ধরে নিয়ে যাবো নাকি তারে? তা তো কতভাবে রিকোয়েস্ট করলাম। তাহলে কি করবি? স্কুলে যাবি তো তোরা নাকি? হ্যাঁ হ্যাঁ, স্কুলে তো যেতেই হবে। চল সবাই চল, যাই স্কুলের দিকে যাই। স্যার যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে? কি আর বলবি? বলবি যে জোর জবরদস্তি করেছি, আসেনি। কি আর করবো আমরা? আমাদের যা করার তাই আমরা করেছি, না আসলে কি করবো? তাহলে চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল স্কুলের দিকে যাই। চল তাহলে, চল সবাই। জুমা, আজকে ছাড়া কি পড়া ধরবে না তুই কি জানিস নাকি? আগের দিন যে রচনাগুলো দিয়েছে ওই যে ওইগুলোই মনে ধরতে পারে, বুঝেছিস? কেন, তুই কি বাড়া ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, যে কি ধরবে না ধরবে, তুই কি পড়া ফিরে আসিস নাকি? বলো না বাড়া, পড়া ফিরেই আইসি। আগের দিন তো ধরিনি, তাই আজকে কি পড়া মোড়া ধরবেন তার নেই ঠিক আছে, জিজ্ঞাসা করছি। তা তুই এরকম রেখে কথা বলছিস কেন? ভালোভাবে তো বলতে পারিস নাকি? না, আমি আগে ভালোভাবে জিজ্ঞাসা করলাম না, আর ও কি বললো? এই চুপকা চুপকা চুপকা, স্যার আসছে। ফইটকে, বল্টু, ঝুমা, টেমা, তোরা সবাই ভালো আছিস? জি স্যার, আমরা ভালো আছি। স্যার আমরা সবাই ভালো আছি। তোরা পড়াটা ঠিকঠাক মতো করে এসছিস তো? জি স্যার, আমরা ঠিকঠাক মতোই পড়া করে এসেছি। আপনি ধরতে পারেন স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ রে, সে ফুটো কই? ফুটো আসেনি? তোদের বললাম যে বুঝিয়ে সুঝিয়ে ডেকে ডুকে নিয়ে আসবি, তা কি করেছিস? স্যার আমরা গেছিলাম, বুঝাইছি, অনেক কিছু করেছি, সে আসেনি। কিরাম বুঝাইছিস যে আসেনি? হ্যাঁ স্যার, আমাদের যা করার দরকার আমরা করেছি, যতটুকু বোঝানোর দরকার বুঝাইছি, তাও আসলো না। তাহলে কি ও কি আমার উপরে রাগ করিয়েছে নাকি? তা স্যার আমরা বলবো কি করে? আপনার উপর রাগ করেছে না কি কি হয়েছে তা আমরা কি করে বলবো? আমরা তো সব জানি নাকি? স্যার আপনি যে একদিন ডেকে নিয়ে আসেন তাহলে মনে হয় আসতে পারে, বুঝেছেন? দেখি দেই কি দিয়ে কি করা যায়, দেই জাতি হবেন মনে হচ্ছে। তা তোকে কি পড়া ছিল সেগুলো বের কর। স্যার পড়া ছিল হাতি, ঘোড়া, বাঘ, সিংহ এইসবের রচনা। বলে ফেল তাহলে এক এক করে সব বল। এই ঝুমা, তুই বল না। না না, তুই বল, আজকে আগে তুই বল। আরে বাড়া, একজন বললেই তো হয়, বল না। তাহলে তোর বলতে কি হচ্ছে, তুই আগে বল। এই বাড়া তোরা চুপ কর, আমি আগে বলছি। বাঘ হলো একটা বন্য প্রাণী। বাঘ ইন্টারন্যাশনাল প্রাণী। সে সুন্দরবন, আফ্রিকার জঙ্গল এবং অন্যান্য জঙ্গলে সে থাকে। বাঘের 4টি পা, একটি লেজ এবং একটি মাথা আছে। সেই মাথায় 2টো চক্ষু আছে, 2টো নাক্ষু আছে এবং 2টো কানও আছে। বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী, তারা মাংস খেয়ে থাকে। তারা শিকার করে চুপচাপ ভাবে, যাতে কোনো শব্দ না হয়। তাদের পায়ে ধারালো নখ থাকা সত্ত্বেও শিকারের সময় কোনো শব্দ হয় না। তারা শিকার করা প্রাণীর ঘাড় মটকে দেয় এবং তারা হালুম করে ডাকে। স্যার হয়ে গেছে। ও হয়ে গেছে, তুই রচনা বলেছিস? জি স্যার, আমি এই যে বাঘের রচনাটা বললাম। স্যার আপনি কোন জগতে আছেন যে আমাদের পড়াশোনার ভিতরে কোনো খেয়াল নেই? আপনি কি কোনো টেনশনে আছেন নাকি স্যার? আমি বুঝতে পারছি না। আরে টেনশনে আসি রে, ফুটো সোডাটা আসলো না কি আমার কথায় কি দুঃখ টুক্ষ পেলো নাকি? আমি তো সেই টেনশনে আছি।
স্যার ও আবার আপনার কথায় দুঃখ পাবে কি করতে। দেখেন কি দিয়ে কি হয়েছে, এমনি আসছে না। স্যার তাহলে আমি হাতির রচনাটা বলবো? কি? স্যার হাতির রচনা বলবো নাকি? না রে না, আর বলতে হয় না, ভালো লাগছে না আজকে। যা তোরা যা, তোকে ছুটি, যা। স্যারের কি হয়েছে বলতো? স্যার ঠিকঠাক মতো ক্লাস নিচ্ছে না, কদিন ধরে অন্য মনস্ক ভাব, ব্যাপার স্যাপার কি? ওরে আমি তো আর অন্তর্জামি না, আগে স্যারের অন্তরের মধ্যে বসে রয়েছি। স্যারের কি হচ্ছে না হচ্ছে, আর খসা কথা বাদ দে, বাদ দে, বাড়ি চল। চল চল সবাই বাড়ি চল, আর বসে থেকে লাভ নেই। সেই বলো চল বাড়ি যে খেলাধুলো করি গে। কিরে তুই এরকম ফুটো দিয়ে বসে থাকলি কেন, যাবি না নাকি? ওরে যাবো না তো, কনে যাবানে, বাড়ি তো যাবানে। চলো হে, এখানে ফুটিয়ে দিয়ে বসে থাকতে হবে না। ফুটিয়ে দিয়ে কি বাল দেখছো নাকি? চলো, চল চল, তোর বিশালদের দেখছি তারা।